আসসালামু আলাইকুম। কোড ব্লোয়িং চ্যানেলের আরও একটি নতুন পর্বে আপনাকে স্বাগত জানাচ্ছি। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আমরা ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটের মধ্যে প্লাগইন ইনস্টল করতে পারি। তাহলে চলুন শুরু করা যাক। ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে প্লাগইন ইনস্টল করার জন্য প্রথমেই আমাদেরকে যেটা করতে হবে তা হচ্ছে আমাদের ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটের মধ্যে লগ ইন করতে হবে। আর আমি এক্ষেত্রে আমার লোকাল কম্পিউটারকে ইউজ করে, অর্থাৎ আমার লোকাল কম্পিউটারে আমার একটি সাইট সেট আপ করা আছে, সেখানে প্লাগইন ইনস্টল করব। এই জন্য আমি আমার ওয়ার্ম সার্ভারটিকে অন করে নিব। ওয়ার্ম সার্ভারটিকে অন করে নেওয়ার পর এখন আমি যেটা করব, আমার ব্রাউজারে চলে যাব। ব্রাউজারে গিয়ে আমি লিখব হচ্ছে লোকাল হোস্ট, দেন আমার একটি প্রজেক্ট সেট আপ করা আছে প্রজেক্ট নামে, সেখানে আমি লগ ইন করবো WP অ্যাডমিন দিয়ে। লগ ইন করার জন্য আমি ইউজার নেম পাসওয়ার্ড দিব। দেন আমি আমার ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে লগ ইন করে নিয়েছি। এখন আমরা প্রথমেই জেনে নিতে হবে যে প্লাগইনটা আসলে কি, ওয়ার্ডপ্রেসের মধ্যে প্লাগইন বলতে আসলে কি বোঝায়। আমরা যদি আমাদের ওয়েবসাইটটাকে দেখি, এটা হচ্ছে আমাদের ওয়েবসাইট। তো আমরা গত পর্বে আলোচনা করেছিলাম একটা থিম সম্পর্কে এবং কিভাবে আমরা থিম ইনস্টল করতে পারি সেই বিষয়গুলো সম্পর্কে। তো আমরা জানি যে একটা ওয়েবসাইটের যে ইন্টারফেসটা, সেই ইন্টারফেসটা নির্ভর করে যে একটা থিমের উপরে। তো অনেক সময় এরকম হয় যে আমার ওয়ার্ডপ্রেস থিমের মধ্যে যে ফাংশনালিটি বা যে ডিজাইনগুলো রয়েছে সেই ডিজাইনগুলো আমি রাখতে চাচ্ছি, বাট আমি চাচ্ছি নতুন আরেকটা ফাংশনালিটি অ্যাড করব। সেক্ষেত্রে আমাদেরকে ওয়ার্ডপ্রেস প্লাগইনের সাহায্য নিতে হয়। অর্থাৎ প্লাগইন কি করে থিমের পাশাপাশি কাজ করে, বা থিমের কোনো কিছু কোনো একটা ফাংশনালিটিকে মডিফাই করে, এক্সটেন্ড করে কিংবা এডিট করে এরকম করা যায়, অথবা নতুন কোনো ফাংশনালিটি থিমে সংযুক্ত করে। তো আমরা এক্ষেত্রে আমরা চাচ্ছি যে আমরা এই ওয়েবসাইটের মধ্যে একটা কন্ট্যাক্ট ফর্ম ইউজ করব। এজন্য আমাদের একটা এক্সট্রা প্লাগইন প্রয়োজন, কারণ হচ্ছে আমাদের যে থিমটা অ্যাক্টিভেট করা আছে সেই থিমের মধ্যে কন্ট্যাক্ট ফর্মের কোনো অপশন নাই। তো এই জন্য আমরা প্লাগইনটা কিভাবে ইনস্টল করব। ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে মূলত দুইভাবে প্লাগইন ইনস্টল করা যায়। একটা হচ্ছে যে সরাসরি রুট ফোল্ডারে আপলোড করার মাধ্যমে, আরেকটা প্রসেস হচ্ছে অ্যাডমিন প্যানেল থেকে আপলোড কিংবা সার্চ করে ইনস্টল করা যায়। আমরা প্রথমেই দেখব যে অ্যাডমিন প্যানেলের মাধ্যমে কিভাবে আমরা প্লাগইনটা ইনস্টল করব। এজন্য আমাদেরকে বাম পাশে যে মেনু বার রয়েছে তা সেখান থেকে প্লাগইনস থেকে অ্যাড নিউতে যেতে হবে। অ্যাড নিউতে যাওয়ার পর আমরা wordpress.org এর যে অফিসিয়াল ওয়েবসাইটে যে প্লাগইনগুলো আনলিস্টেড রয়েছে সেখান থেকে আমরা যদি কোনো একটা নাম লিখে সার্চ করি, সেক্ষেত্রে আমরা এখানে ইনস্টল করতে পারবো। যেমন আমি যদি একটা প্লাগইন সার্চ করি যে কন্ট্যাক্ট ফর্ম 7, আমি এটা লিখে সার্চ করার পরে এখানে কন্ট্যাক্ট ফর্ম 7 এর যে প্লাগইনটা আছে সেই প্লাগইনটা এখানে প্রথমে চলে এসেছে। এরকম আরো কন্ট্যাক্ট রিলেটেড বিভিন্ন প্লাগইন কিন্তু আমাদেরকে সাজেস্ট করছে। ইনস্টল করার জন্য এখানে ইনস্টল নাও বাটনে ক্লিক করতে হবে। এইটা আমাদের ইন্টারনেট কানেকশনের উপর ডিপেন্ড করবে কতটা সময় নেবে। আমার এই ওয়েবসাইটের মধ্যে প্লাগইনটি ইনস্টল হয়ে গেছে। এখন আমরা যদি এই প্লাগইনের যে সুবিধাগুলো আছে সেই সুবিধাটা যদি উপভোগ করতে চাই, সেজন্য আমাদেরকে যেটা করতে হবে, এই প্লাগইনটাকে অ্যাক্টিভ করতে হবে। আমরা সরাসরি এখানে যদি অ্যাক্টিভে ক্লিক করি সেটা অ্যাক্টিভ হয়ে যাবে, অথবা আমরা যদি চাই যে পরে অ্যাক্টিভ করব, সেক্ষেত্রে ইনস্টলার প্লাগইনে যদি আমরা যাই, এখান থেকে আমরা চাইলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে কন্ট্যাক্ট ফর্ম 7 যে প্লাগইনটি আছে এটি রয়েছে, এখান থেকে আমরা অ্যাক্টিভ করে নিতে পারি। আমরা যখন এটা অ্যাক্টিভ করে ফেলেছি, এখন আমরা দেখতে পাচ্ছি যে বাম পাশে নতুন একটি মেনু যুক্ত হয়েছে, যা হচ্ছে কন্ট্যাক্ট নামে নতুন একটি মেনু যুক্ত হয়েছে। এখন এই কন্ট্যাক্ট অপশনের মাধ্যমে আমরা বিভিন্ন কন্ট্যাক্ট ফর্ম ক্রিয়েট করতে পারি এবং সেগুলো আমাদের ওয়েবসাইটে শো করতে পারি। তো আমরা দেখে ফেললাম যে কিভাবে আমরা আমাদের ড্যাশবোর্ডের মাধ্যমে প্লাগইন ইনস্টল করতে পারি। এখন আমরা দেখব কিভাবে আমরা সরাসরি রুট ফোল্ডারে আপলোডের মাধ্যমে প্লাগইন ইনস্টল করতে পারি। সেই সাথে আমরা আরেকটা বিষয় দেখব যে কিভাবে আমরা ড্যাশবোর্ডে আপলোডের মাধ্যমে প্লাগইনটা ইনস্টল করতে পারি। সেজন্য আমাদেরকে প্রথমে একটা প্লাগইন নিয়ে নিতে হবে। তো প্লাগইনটি যেহেতু আমি আপাতত প্রিমিয়াম কোনো প্লাগইন ইউজ করছি না, আমি wordpress.org তে যাব। এখান থেকে আমি চলে যাব প্লাগইনস থেকে আমি যে কোনো একটা প্লাগইন ডাউনলোড করব। সাপোজ আমি কি করতে পারি, আমি বুকিং ক্যালেন্ডার এরকম একটা এই প্লাগইনটাই হয়তো ডাউনলোড করতে পারি, অথবা ক্লাসিক এডিটর এই প্লাগইনটা আমি ক্লিক করছি। ক্লিক করার পরে এই প্লাগইনটার এখানে আমরা ডাউনলোড একটা লিঙ্ক পাবো, এখান থেকে আমরা ডাউনলোড করতে পারছি।
তো আমার প্লাগইনটা অলরেডি ডাউনলোড হয়ে গেছে। তো প্লাগইন ডাউনলোড হয়ে যাওয়ার পরে এখন আমরা যদি ড্যাশবোর্ড থেকে আপলোড করতে চাই সেক্ষেত্রে আমাদেরকে অ্যাড নিউতে যেতে হবে। অ্যাড নিউ থেকে এখানে আমরা একটা অপশন পাবো আপলোড প্লাগইন। এখানে যদি আমরা এখানে আপলোডে ক্লিক করি, এখানে আমি ক্লাসিক এডিটর এখানে ওপেনে ক্লিক করার পরে এখানে ইনস্টল নাও। যেহেতু আমি আমার লোকাল কম্পিউটারে কাজ করছি এই জন্য খুব দ্রুতই এটা ইনস্টল হয়ে গেছে, অর্থাৎ আপলোড হয়ে গিয়েছে। এখন আপনি যদি আপনার লাইভ সার্ভারে আপলোড করেন সেক্ষেত্রে হয়তো কিছুটা সময় নিতে পারে আপনার ইন্টারনেট কানেকশন অনুযায়ী। তো এখন আমরা যদি এখান থেকে অ্যাক্টিভ করি প্লাগইনটি কিন্তু অ্যাক্টিভ হয়ে যাবে। এখানে আমি দেখতে পাচ্ছি যে প্লাগইনটি আমাদের এই ক্লাসিক এডিটর প্লাগইনটি অ্যাক্টিভ হয়ে গেছে। এখন আমি এটাকে ডিঅ্যাক্টিভ করে দিচ্ছি, ডিঅ্যাক্টিভ করে আমি এই প্লাগইনটাকে ডিলিট করে দিচ্ছি। এখন কিন্তু আমাদের ওয়েবসাইটে এই প্লাগইনটি আর নাই। তো আমি চাচ্ছি যে এখন এটা আমি আমার রুট ফোল্ডারে আপলোড করার মাধ্যমে আমি ওয়েবসাইটে আপলোড করব। এই জন্য আমাদেরকে যেটা করতে হবে, আমাদের প্লাগইনসে আমি যে প্লাগইনটি ডাউনলোড করেছি যে ক্লাসিক এডিটর, এই প্লাগইনটি আমি খুঁজে বের করব, মানে এখানে যাওয়ার পরে আমি যদি আমার লাইভ সার্ভারে আপলোড করতে চাই সেক্ষেত্রে এই জিপ ফাইলটি আপলোড করে ওটাকে আনজিপ করে দিব। যেহেতু আমি লোকাল সার্ভারে কাজ করছি এজন্য আমি যেটা করব, এই ফাইলটিকে আমি এক্সট্রাক্ট করতে পারি অথবা ডাবল ক্লিক করে ওপেন করতে পারি। আমি যখন ওপেন করলাম আমার এখানে উইন্ডোজ সফটওয়্যারটি আছে যার কারণে এরকমভাবে শো করছে। এখন আমি চলে যাব আমার প্রজেক্ট ফোল্ডারে, এখান থেকে আমি ওয়াম্পে যাব, দেন আমার www রুট ফোল্ডার, এখান থেকে আমার প্রজেক্ট ফোল্ডারের নাম হচ্ছে প্রজেক্ট, এখান থেকে WP কন্টেন্ট, তারপর হচ্ছে প্লাগইনস। এই প্লাগইনস ফোল্ডারের মধ্যে মূলত ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটের যত প্লাগইনগুলো রয়েছে সেই প্লাগইনগুলো মূলত এইখানে স্টোর করা থাকে। তো এখন যদি আমি আমার যে ক্লাসিক এডিটর প্লাগইনটি আছে এই প্লাগইনটি যদি এখানে ড্রাগ করে ছেড়ে দেই, অর্থাৎ কপি করে এখানে দিয়ে দেই এই ফোল্ডারটি এখানে দেওয়ার পরে কিন্তু আমার ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটের মধ্যে এই ক্লাসিক এডিটর প্লাগইনটি ইনস্টল হয়ে গেছে। এখন যদি আমরা আমাদের এই যে এখানে যদি আমরা একটু রিলোড করি আমরা দেখতে পাচ্ছি যে এই যে ক্লাসিক এডিটর প্লাগইনটি এখানে ইনস্টল হয়ে গেছে। আমরা এখন এখান থেকে চাইলে অ্যাক্টিভ করতে পারবো এবং আমার এই প্লাগইনটি কিন্তু অ্যাক্টিভ হয়ে গেছে। এইভাবেই মূলত আমরা আমাদের ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটের মধ্যে প্লাগইন ইনস্টল করতে পারি। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে, আর যদি ভালো লেগেই থাকে তাহলে লাইক দিতে ভুলবেন না। সেই সাথে আপনার যদি কোনো প্রকার প্রশ্ন থেকে থাকে তাহলে কমেন্ট করতে পারবেন। এরকম টেকনোলজিক্যাল এবং কোডিং রিলেটেড বিভিন্ন ভিডিও পেতে সাবস্ক্রাইব করে রাখতে পারেন যাতে করে পরবর্তী ভিডিওটি খুব দ্রুতই আপনার কাছে পৌঁছে যায়। আশা করি সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।